পাম্পে চলে এসেছি, মন্ডল ফিলিং স্টেশন কুষ্টিয়া। তো এখান থেকে কিছু অকটেন আর পেট্রোল আর কি দুইটাই নিব, দেখা যাক। কি অবস্থা বড় ভাই? ভাই অকটেন দিবা 500, পেট্রোল দিবা 300, ঠিক আছে? পেট্রোল 300। 5000 হয়ে গেছে। একশো 41। পেট্রোল 300। এটাতে গেল, হ্যাঁ 300, 3.53। কি গরমে 3.5 লিটার। মোটামুটি তেল নেওয়া শেষ, এখন পাম্প থেকে বের হয়ে গেলাম। তো অকটেন নিলাম আর পেট্রোল নিলাম। তো আরে মামারা, গরু এখন কুরবানির এ উপলক্ষে আর কি রাস্তায় প্রচুর ট্রাকের আর কি চাপ। এখন কথাটা হচ্ছে যে অনেকেই যে বলে যে শুধু মানে বড় গাড়িতে শুধু অকটেন বা এফআই গাড়িতে পেট্রোল না নেওয়াটাই বেটার। আর এফআই গাড়িতে অকটেন নিলেই সবচেয়ে বেটার, সার্ভিস পাওয়া যায়। না বড় গাড়িতে অকটেন আর পেট্রোল যদি একসাথে নেওয়া হয়, অর্থাৎ যদি 3 ভাগ পেট্রোল, 3 ভাগ যদি অকটেন আর 1 ভাগ যদি পেট্রোল নেওয়া হয়, তাহলে গাড়িটা চলে ভালো আর কি। তো এই বিষয়টা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর কি। আমার যে বেসিক বা আমি যেভাবে আর কি আমি তেলটা ভরি, শুধু কারণ অকটেনটা পাতলা, পেট্রোলের থেকে অকটেনটা পাতলা। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। পুলিশ মামারা নেই নাকি আছে তো শিওর বলা যাচ্ছে না। একটা মামাকে অলরেডি দেখলাম, উনি তো রাস্তা পার হলো, গাড়ি ধরছে কিনা জানি না, রিস্ক নিয়ে বের হয়ে গেলাম। ও এটা আনসার, এই যে সার্জেন্ট মামা একটা ছাতি টাতি নিয়ে কোথায় যাচ্ছে তো বলতে পারছি না। একটা রিস্ক থেকে তো বের হয়ে আসলাম, সামনে দেখি আবার এখানে সার্জেন্ট থাকে কি না আর কি ভয় হয়। অলরেডি ড্রাইভিং লাইসেন্স করা নেই, তো এখন ধরলে মামলা 5000 দিয়ে দিবে। আর ঈদের সামনে মামলা খাইলে তো পেরা। আমার বৃহস্পতিবারে ঈদ, আর 3-4 দিন পরে ঈদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।